আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি শুষ্ক ওয়েদার পশ্চিমবঙ্গের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টসে এক্সেপ্ট আপনার 24 ঘন্টা জিজ্ঞেস করলেন তো 24 ঘন্টা শুষ্ক ওয়েদার সব জেলা। খালি ফগের সম্ভাবনা আছে ভোরের দিকে, ইন্টেন্স ডেন্স ফগ বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় উত্তরবঙ্গে, সেগুলো হচ্ছে মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এছাড়া আপনার স্যালো ফগে কিন্তু দক্ষিণবঙ্গেরও অনেক জেলাতে আপনার রয়েছে, বুঝতে পেরেছেন? তো সেই জেলাগুলো হচ্ছে মেনলি আপনাকে আমি বলছি ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। ঠিক আছে, এই জেলাগুলোতে স্যালো ফগ থাকার সম্ভাবনা আছে, স্যালো টু মডারেট ফগ। হ্যাঁ, এক দু জায়গাতে থাকার সম্ভাবনা আছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মানে পশ্চিমের জেলাগুলি মেনলি, বুঝতে পারছেন, আর মুর্শিদাবাদে। আর আর 24 ঘন্টা যে আপনি যেটা জিজ্ঞেস করলেন, এমনকি 24 ঘন্টা আপনি যদি নর্থ বেঙ্গলও দেখেন, নর্থ বেঙ্গলও আপনার নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং কালিম্পং, এগুলোতেও কিন্তু আপনার স্যালো টু মডারেট ফগ এক দু জায়গাতে থাকার সম্ভাবনা আছে। এছাড়া ওভারঅল যদি আপনি সারা সপ্তাহের ফোরকাস্ট বলেন, সারা সপ্তাহের ফোরকাস্ট যদি বলেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম কথা বৃষ্টিপাত নেই, এক্সেপ্ট 28 তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। সেই দুটি জেলা হলো দার্জিলিং এবং কালিম্পং। এটা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই আগামী 7 দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আর কেবলমাত্র ফগের কথা আমি বললাম। আর ফগ আপনার হওয়ার সম্ভাবনা আছে, যেমন আজকের ফগের কথা আমি বলেইছি অলরেডি। আজকে যেটা বললাম সেটা কালকে সকাল 8:30 পর্যন্ত থাকার কথা। এবং আগামীকাল এবং আগামী পরশু, অর্থাৎ আপনার আগামী পরশু তখনও কিন্তু আপনার শ্যালো থেকে মডারেট ফগ থাকার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুরে, এবং ওয়েস্ট মিদনাপুরে আপনার থাকার সম্ভাবনা আছে। আর ওয়েস্ট মিদনাপুর, ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে আপনার শ্যালো থেকে মডারেট ফগ থাকার সম্ভাবনা। এই জন্যই আপনার কথা হচ্ছে মানে একটু সূর্য দেখা একটুখানি মুশকিলের ব্যাপার হয়ে গেছে। যদি কলকাতার নিয়ে একটু বলে দেন একটু। কলকাতাতে আপনার কথা হচ্ছে, কলকাতাতে কিন্তু ফগের কোনো আমাদের দেওয়া হয়নি আর কি, আগামী 7 দিনে কোথাও দেওয়া হয়নি, কলকাতা ডিস্ট্রিক্ট দেওয়া হয়নি, কলকাতা ডিস্ট্রিক্ট দেওয়া হয়নি। আর ঠান্ডার ব্যাপারটা কি থাকবে? মিনিমাম টেম্পারেচার ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি কমবে, ধীরে ধীরে। মানে আপনি কালকেই 3 থেকে 4 ডিগ্রি কমে যাবে তা না, কাল হয়তো 1 ডিগ্রি কমলো, তারপরের দিন হয়তো আরও 1 ডিগ্রি কমলো, এই করতে করতে আগামী 3-4 দিনে বাদে দেখা যাবে যে মিনিমাম টেম্পারেচারটা আজকের থেকে 3-4 ডিগ্রি কম রয়েছে আর কি। আজকে কত আছে আজকে? আজকে মিনিমাম টেম্পারেচার না, জাস্ট এ মিনিট আপনাকে বলছি। আজকে সকালে মিনিমাম টেম্পারেচার আপনার, জাস্ট এ মিনিট, কলকাতাতে ছিল, কলকাতায় মিনিমামটা কেন দেখাচ্ছে না কেন, জাস্ট সামথিং আছে। মিনিমাম টেম্পারেচার আজকে 16 পয়েন্ট সামথিং। ম্যাক্সিমামটা? ম্যাক্সিমামটা তো আপনার এখন হবে না, ম্যাক্সিমামটা তো 5:30টার সময় হবে। ছিল কত ম্যাক্সিমাম? গতকাল তো, হ্যাঁ হ্যাঁ, জাস্ট এ মিনিট, ওয়েদার সেকশন। হ্যাঁ, আজকে আপনাকে আমি বলি, আজকে মিনিমাম টেম্পারেচার আলিপুরে ছিল 18.5, এখানে 18.5 ছিল আলিপুর কলকাতাতে। আর ডায়মন্ড হারবারে ছিল 19.5, হলদিয়াতে 19.2, আর ডায়মন্ড হারবার তো বললাম। দমদম হচ্ছে 17 ডিগ্রি ছিল। আর আপনার পুরুলিয়াতে ছিল 11.1। আপনি বলতে পারেন দিস ওয়াজ দ্য কলাইকুণ্ডাতে 20.2 ছিল ইভেন। আপনি বলতে পারেন সাউথ বেঙ্গলে মিনিমাম টেম্পারেচার ওই পুরুলিয়ারটাই 11.1, ঠিক আছে। আর উত্তরবঙ্গে প্লেনে আপনার মিনিমাম টেম্পারেচার ছিল মাঝিহান বলে যে একটি জায়গায়, সেখানে 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। সেটাও যথেষ্টই বেশি আর কি, মিনিমাম টেম্পারেচার বেড়ে গেছে আর কি, ঠিক আছে। আর এই মিনিমাম টেম্পারেচার আপনার ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনা আছে আগামী 3-4 দিন। কিন্তু 3 থেকে 4 ডিগ্রি কমবে না, তবে ধীরে ধীরে পড়ার পদ্ধতিটা শুরু হয়ে গেছে। নতুন কোনো সিস্টেম কি কিছু?
না না, ওই নতুন যে সিস্টেমটা পাস করে যাবে তার জন্যই আপনার ধীরে 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 আমরা পাবো। জাতীয় শীত কি আর পড়বে? নো নো নো, জাতীয় শীত আর পড়বে না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।